আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে জুলাই গণঅভ্যুত্থান, ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন পুশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে কথা বলা, সে আবু সাঈদ হত্যাকাণ্ড নিয়ে কথা বলা, ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের তাপসী তাবাসসুম উর্মি কে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হলো। আপনারা জানেন তার ফেসবুক পোস্ট কেন্দ্র করে বাংলাদেশে কি তুলকালাম শুরু হয়েছিল, তার বিরুদ্ধে মামলাও হয়েছিল, তাকে ওএসডি করা হয়েছিল। মামলা হওয়ার পরে সে আদালত হাজিরা দিলে আদালত তাকে জামিন দেয়, তাকে দর্শনতা বলে, সে কারণ দর্শিয়েছিল। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির গঠন করে বাংলাদেশ যে চাকরির যে কমিশন আছে, সেই কমিশন তাকে সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরিচ্যুত করবে। এটা নাকি রাষ্ট্রপতির সম্মতি দিয়েছে। রাষ্ট্রপতিকে তো আমরা দেখি না দীর্ঘদিন, সেই রমজানের ঈদ উল ফিতরের পর থেকে আমরা রাষ্ট্রপতিকে আর দেখি না। তা তাপসী তাবাসসুম উর্মির অপরাধ হলো সে জুলাই গণঅভ্যুত্থানের জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে নাকি কটূক্তি করেছে। তার রিসেট বাটন পুশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলেছিল যে এত সহজ বঙ্গবন্ধুকে মুছে দেওয়া, আপনার কাউন্টডাউন শুরু হয়েছে, নাকি রাষ্ট্রদ্রোহিতা, এজন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জানেন রিসেন্টলি তিনি আবারও বক্তৃতা দিয়েছেন। তিনি একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তিনি তার সপক্ষে যুক্তি উপস্থাপন করেছেন এবং তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং বাংলাদেশে ঘটে দেওয়া বিভিন্ন ইস্যুজ নিয়ে দীর্ঘক্ষণ তিনি কথা বলেছেন। তিনি আবার ওখানে একটা গানও গেয়েছিলেন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এই ধরনের গানও তিনি একটা গেয়েছিলেন। দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা এই তো তাপসী তাবাসসুম উর্মি, সে ছোট মানুষ, অল্প বয়স, খুব বেশি দিন হয়নি ম্যাজিস্ট্রেট হয়েছিল। তাকে প্রথমে ওএসডি দিয়ে তারপরে চাকরিটা খেয়ে ফেলা হলো। এভাবে যে আরও কত লোক চাকরি চলে যাবে, ওএসডি খাবে, তার কোনো ইয়াত্তা নাই। আজকে পটিয়া থানার যে ঘটনা গতকাল রাত থেকে ঘটেছে, একটু আগে ওসির একটা সাক্ষাৎকারের ভিডিও দেখলাম। ওসি যে বর্ণনা দিয়েছে, ওই ওসির অন্য কোনো ওসি থাকলেও ঠিক সেম ঘটনা ঘটাতো। তারা মব সৃষ্টি করে সেখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেখানে তার পুলিশ এর উপরে তারা আগে হামলা চালিয়েছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, তারা থানার ভিতরে ভাঙচুর করেছে। এক পর্যায়ে যে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তারা অ্যাটাক করেছিল, তারা নিবৃত্ত করার জন্য যেটুকু করার আইনের মধ্যে থেকে তারা সেটা করেছে। এখন আমার মনে হচ্ছে এই ওসি সাহেব ইনি সৎ মানুষ, ওনার কারণে হয়তো এই মব সৃষ্টিকারীরা ওই অঞ্চলে তারা যে আধিপত্য, দখলদারিত্ব, চাঁদাবাজি, মব সৃষ্টির নামে ভায়োলেন্স সৃষ্টি করে হয়রানি করে লোকের কাছ থেকে টাকা পয়সা আদায়, এই কর্মকাণ্ডগুলো হয়তো করতে পারছে না। এই জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে তারপরে ওই ওসিকে সরানোর পরিকল্পনা করেছে মনে হলো। যাই হোক, তাপসী তাবাসসুম উর্মির জন্য সমবেদনা, তাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিক এবং ধৈর্য ধারণ করে সঠিক পথে চলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।